আমি পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি আমি। তাই নাকি? আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুই ফার্স্ট ক্লাস পাবি। তোর মুখের দিকে তাকিয়েই তো আমি দিন রাত এক করে দিই রে। তা হ্যাঁ মা, ওই উঁচু ক্লাসে উঠলে অনেক দাম, তাই না রে মা? ও তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি আরো দুটো বেশি করে টিউশন পড়িয়ে নেব। না না, এমনিতেই তুই সকাল বিকাল পড়াস, তারপর নিজের পড়া, সময় পাবি কখন? তাছাড়া যতদিন আমি আছি যে এত ভাবতে হবে না রে মা। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তুমি এবার হাত মুখটা ধুয়ে এসো, আমি তোমার খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে, চল। চল বাচ্চা আমি তো বসতে পারি এখানে। পয়সা টাকা দেন, পয়সা টাকা দেন। নকরা বকরা ছাড়েন, আগে পয়সা সত্যি বলছি, কালকে সত্যি বলতে দরকার নেই। কালকে অধিকার দেবে নাকি আর বাকি থাকবে কালকে দাদা একটু ছাড় দেন। ও দাদা রোজ রাস্তাতে যাতায়াত করেন, পরে যদি দেন ভাড়াটা আনতে হয় না। আপনি হ্যাঁ, কলেজে বিএ ফার্স্ট ইয়ার না কলেজ। চলতে তাহলে আসেন। আমার নাম জগদীশ, সবাই ভালোবেসে জয় বলে ডাকে। বাড়িতে এই বাবা আছে, মা আছে আর আমি। আচ্ছা, এই আপনি আপনি ছেড়ে কি আমরা তুমি আমি করে বলতে পারি না? তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, জানো তো, কিন্তু কিছুতেই সাহস হচ্ছিল না। প্রথম যেদিনকে তোমায় দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু বলবো কিছুতেই সাহস হচ্ছিল না। বলো না, ভালোবাসবে আমায়? জানি না, বললাম তো জানি। কি বলবো মা, তুই এখন বড় হয়েছিস, সব বাবাদের মতো আমারও তো চিন্তা হয়। তোর মনোজ কাকা একটা পাত্রের কথা বলছিল, বলিস তবে একবার কি দেখে আসতে পারি? না বাবা, এখন তোমার এসব নিয়ে ভাবতে হবে না। আগে আমি পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় তোমায় জানাবো। বলো কি বলবে?
দেখো, জীবনে প্রথমবার আমি তোমাকে এত কাছে পেয়েছি। তোমার প্রতি আমার বিশ্বাস আর ভালোবাসা অনেকটা বেশি। আজ আমি তোমার উপর অনেকটা নির্ভরশীল। তোমায় ছাড়া আজ আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি কি বাড়িতে আমাদের কথাটা জানিয়েছো? ও, এই কথা। বেশ, তো তুমি বাবাকে বলো না একদিন আমাদের বাড়িতে আসতে। তোমার বাবা যেন কি করে? অঞ্জলি, অঞ্জলি, আজ তোমার মনোজ কাকার মুখ থেকে কথাটা আমার শুনতে হলো। আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। ওরা বড় লোকের ছেলে, গরিবের ভালোবাসা ওরা কখনোই বুঝবে না। আর আমরা গরিব, আকাঙ্ক্ষা আমাদের কাম্য নয়। বাবা, কোনো কথা নয়, আমি তোমায় সাবধান করে দিচ্ছি। ঘরে যাও। The number you are trying to call is currently not reachable. Please try again later. তুলছেই না ফোনটা, আবার ফোন করবে। কি বলছে? The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে জয়, এখানে? কতদিন ধরে তোমার কোনো খোঁজই নেই, ফোনেও পাচ্ছি না। উনি কে জয়? ইনি হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। ও, এই যে শুনুন, রাস্তাঘাটে না এভাবে ডাকাডাকি করবেন না, হ্যাঁ? আর এর পরের বার থেকে তুমি নয়, আপনি বলে বলবেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ জয়। কেন ফোন করেছো তাই বলো? জয়, জয়, শুধু একবার আমার সাথে দেখা করো। এই দেখা যেন শেষ দেখা হয়। বলো কোথায় দেখা করবে? আপনারা কি বিয়ে করছেন?
ইচ্ছা করছে তোমায় চরম একটা শিক্ষা দিই, কিন্তু আমার শিক্ষা দীক্ষা, আমার বিবেক আমার জিভকে আঁকড়ে ধরছে। শুধু একটাই কথা জিজ্ঞেস করব, তুমি কেন করলে এরকম আমার সাথে? তোমাকে বিয়ে করলে আমি কি পেতাম? হ্যাঁ, কি আছে তোমার মধ্যে? আর ও তোমার থেকে অনেক সুন্দরী, অনেক স্মার্ট, অনেক শিক্ষিতা, আর অবস্থা সম্পূর্ণ ঘরের মেয়েও। তাই ঠিক করলাম ওকেই বিয়েটা করব। বাহ, খুব ভালো। তাহলে আমার জীবনটা এইভাবে কেন নষ্ট করলে? এই শোনো, তোমার এই বাজে কথা শোনার সময় না আমার নেই। আর কিছু বলবে তুমি? না, আর কিছু না, শুধু এটাই বলতে চাই, তোমার আগামী জীবন সুখের হোক। ভালো থেকো। যত সব। অঞ্জলি, অঞ্জলি, কি হয়েছে রে তোর? বল আমায়। কদিন ধরে দেখছি তুই ঠিক মতো খাচ্ছিস না, কার সাথে কথা বলছিস না, কি হয়েছে বল আমায়। বাবার কাছে লুকাচ্ছিস? কাঁদিস নি, কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে। নিজেকে আগের মতো স্বাভাবিক করে তোর, সব ঠিক হয়ে যাবে। অঞ্জলি, ভাবছি তোকে একটা কথা বলবো। বলো বাবা, কি বলবে? তুই তো এখন বড় হয়েছিস, তাছাড়া রাস্তাঘাটে নানান লোকে নানান কথা বলে। বাবা, এই তো সবে কলেজ শেষ করলাম, আমাকে আর একটু সময় দাও। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, একটা চাকরি করতে চাই। তাছাড়া লোকে কে কি বললো তার দিকে কান দিলে তো আমাদের চলবে না। একবেলা না খেয়ে থাকলে কেউ আমাদের এসে খেতে দিয়ে যাবে না বাবা। হ্যাঁ দাদা, তোর আর কি, লোকের কথা বলে তো আর তোকে শুনতে হয় না। তুই চুপ কর দাদা, নিজে তো কিছুই করিস না, এত বড় হয়ে গেছিস এখন বাবার টাকায় খাস। লজ্জা করে না তোর? করবি না, আমাদেরও কিছু করতে দিবি না। বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, লজ্জাকে না ভাই তিন থাকতে নয়, ওসব তুই নিয়ে থাকবে। আমি চললাম। তুই কোথায় একটা চাকরি অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ বাবা, কালকে ইন্টারভিউ। কোথায়? খোকা, তোর বোনটা তো এখনো বাড়ি ফেরেনি, রাস্তায় গিয়ে একটু এগিয়ে দেখ না। ওসব আমি পারবো না বাবা, তাছাড়া এখন আমার একটু বিরত হবে। কোথায় যাবি? জুয়া খেলতে। তুই জুয়া খেলিস? কেন বাবা, তুমি তো ছোটবেলা বলতো খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন ডিজিটাল ইন্ডিয়া বাবা, সবকিছুর সঙ্গে সঙ্গে খেলাধুলার উন্নতি হয়েছে। এখন আর কেউ ক্রিকেট ফুটবল মাঠে খেলতে যায় না। আমি চললাম বাবা। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कहीं ना हमसे हो जाए। এই বাংলা গানটা কি ছিল রে? এত কাছে দুজনে, এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। ইয়া ও বোন, তুমি কি এটাই আশা করেছিলে? তুমি আমাদের দায়িত্ব, তোমাকে আমরা না যতক্ষণ এখান থেকে ভালোভাবে বাড়ি ফেরার ব্যবস্থা করতে না পারছি, ততক্ষণ আমরা সবাই তোমার সঙ্গে আছি। কোনো চিন্তা করো না। হ্যাঁ, এই তো টোটো এসে গেছে, চলো।
ভালোভাবে যেও, কেমন? এসেছিস তুই? হ্যাঁ বাবা। তোর দেরি হচ্ছে দেখে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। হাত মুখটা দিয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। এই যে দেখ তো, কিসে? কে দিয়ে গেল? আচ্ছা ওসব রাখো, আমি পরে দেখছি। আচ্ছা কই দাও, দেখি দাও। বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। বাবা, আমি ভাবতেই পারছি না আমি চাকরিটা পেয়ে গেছি। বোন, তুই আমাকে ক্ষমা করিস। আমি বুঝতে পেরেছি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আজ থেকে করতে চাই। আজকের পর থেকে তুমি আর কোনোদিন টোটো চালাবে না, আমি সব সংসারের দায়িত্ব নিলাম। থাক, সংসারের দায়িত্ব তোকে আর নিতে হবে না। বাবা, তুমি আর কাল থেকে টোটো চালাবে না, তোমার দায়িত্ব আমি নিলাম। কাল থেকে আমি টোটো চালাবো। আর চাকরিটাকে ভালো একটা ছেলে দেখে দিয়ে দিলাম। আমি তুই বিয়ে তোর সাথে একটু ঝগড়া করি, পরে না আমি শ্বশুর বাড়ি। মোবাইলটা না ফেলে এসছি। তুমি ব্যাগটা নিয়ে বাইরে থেকে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। অঞ্জলি, অঞ্জলি শোনো, দাঁড়াও অঞ্জলি, অঞ্জলি। কি বলবেন বলুন। এ কি, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনিই তোমাকে আপনি বলাটা শিখিয়েছিলেন। সরি, তখন আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে। তখন আমি অন্য পরিস্থিতিতে ছিলাম তো, তাই বুঝতে পারিনি। অঞ্জলি, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ভুল সকলেরই হয়, আপনারও হয়েছিল। কি বলুন তো, সম্পর্ক কথাটা অনেক ছোট, কিন্তু এর মানেটা অনেক বড়। কেউ এর জন্য 7 সমুদ্র পাড়ি দেয়, আবার কেউ এই কথা বুঝতে না পেরে অনেক বড় মূল্যবান জিনিস হারিয়ে ফেলে। আপনারও তাই হয়েছে। তুমি এখন কি করছো? বিয়ে করেছো? না, এখনো করিনি, করব। সব ঠিক হয়ে গেছে। আপনি বলুন, আপনার ছেলে বউ কেমন আছে? ও অনেক বড় লোকের মেয়ে ছিল। আমি ওর আচরণের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারিনি, তাই বিবাদজনিত কারণে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো কাকে বিয়ে করছো? ছেলে কি করে? কিছু না। বেকার? হ্যাঁ বেকার, কিন্তু ওর মনুষ্যত্ব আছে। প্লিজ অঞ্জলি, তুমি এভাবে বলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি। এসব কথা আমার কাছে এখন ইতিহাস হয়ে গেছে। মনে পড়ে তোমার সেই দিনটার কথা? যেদিন আমার হাতটা ছেড়ে দিয়ে অন্য একজনের হাত ধরে বিয়ের পিঠিতে বসেছিলে, তখন যে কষ্টটা আমি পেয়েছিলাম তা তুমি হলে কোনোদিনও সহ্য করতে পারতে না। সেই দিনগুলো আমি এখন পার করে এসেছি, আর এখন আর মনে চায় না আমার এসব কিছু। ইনি, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও ও আমার ভালো বন্ধু। ও হ্যালো। হ্যালো। বিয়েতে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বিয়েতে আসবেন কিন্তু? ওকে ওকে শিওর। হ্যাঁ তুমি কথা বলো, আমি এগোচ্ছি। আমি আসছি। ভালো থেকো, খেয়াল রেখো। এই তো কিছুক্ষণ আগে তোমার কাছেই ছিল। যে কত তুমি ছেলেটাকে সামনে রাখতে পারো না? তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ওই তো ওই তো। ওটা তোমার ছেলে? হ্যাঁ। বাহ, খুব ভালো। তুমি বিয়ে করোনি? না, ভালোবাসা কথাটা খুব ছোট্ট। যে বুঝতে পারে এর মানে সে 7 সমুদ্র 13 নদী পার করে আসতে পারে। আর যে কথাটা বুঝতে পারে না সে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে, যেমন আমি তোমাকে হারিয়েছি। আসছি। তোমার ছুঁয়ে ছুঁয়ে বাড়ি, তোমার রূপলি রং গাড়ি, তোমার হাওয়ায় দোলা শাড়ি বারান্দায়, আমি এপারে ফুটপাতে সস্তার সিগারেট হাতে, অনন্ত অপেক্ষাতে সময় যায়।